পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? এখন আপনিই ভরসা। ব্যাংকই এদেরকে বাঁচাতে পারে। এরা সবাই ব্যবসায়ী, একটু সময় দিলে এরা সবাই আপনাকে ফেরত দিতে পারবে। অনেক পেমেন্ট বাকি, সবাই খুব বিপদে আছে। নকল জিনিসে কোনো পেমেন্ট হবে না। ইউর মার্কেট অনেক বড় বিপদে পড়েছে। তুমি সময় মতোই এসেছ। দেখো, এই জিনিসগুলো কাস্টমাররা আমাদের কাছে ফেরত পাঠিয়েছে। এছাড়াও অনেক জিনিস বাজেয়াপ্ত করেছি, সব নকল জিনিস। আচ্ছা, তুমি এসেছো কেন? কিছু বলবে নাকি? আরে না না, ডিরেক্টর ছিউ, একটু দাঁড়াও। এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডিপার্টমেন্টের লোকদের সবাইকে রেডি হতে বলো। ব্যবসায়ীরা এবার টাকা ফেরত পাবে। যাও, তাড়াতাড়ি এগুলোর একটা লিস্ট করে ফেলো, তারপর ওদেরকে যেতে বলো। কেউ থাকবে না। আই 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 দাঁড়াও, নকলবাজদের যেতে বলেছি, তুমি যাচ্ছ কেন? বলো তো কি হয়েছে তোমার? এরকম দেখাচ্ছে কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, তোমার কাছে আমি কখনোই কিছু চাইনি বন্ধু, তবে এখন আমার সামনে আসলে আর কোনো উপায় বাকি নেই। আসলে আমি ডক্টর, আপনার কোনো ভুল হচ্ছে না তো? রেজাল্টটা তো একেবারে ক্লিয়ার। হ্যাঁ, আপনি প্রেগনেন্ট। কিন্তু আমি তো একবার আগেও ডক্টর দেখিয়েছিলাম। কোথায় চেক করিয়েছিলেন? আমাদের হাসপাতালে? যাক, সাহস করে অন্তত আমার কাছে এসেছো। অন্যরা নকল জিনিস বেচুক, তাই বলে তুমি? আমি আসলে হতাশ হয়ে যাচ্ছিলাম। মানে, তুমি কি হেল্প করবে আমাকে? সেটা কিভাবে করব? বলো, আমার কি করা উচিত? হ্যাঁ, কিভাবে হেল্প করব? আমি আসলে জানি না, জানলে নিজে এর একটা ব্যবস্থা করে ফেলতাম। আমি আসলে সব টাকা এখানে ইনভেস্ট করে ফেলেছি, আমার হাতে আর কোনো টাকা নেই। এখন কি করব আমি? জিনিস কেনার সময় এটা ভাবনি কেন? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করেছি, তোমাদের পরামর্শও চেয়েছিলাম। তোমাকে একটা কথা বলি, তুমি হয়তো ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারোনি। আমি যে জিনিসগুলো বিক্রি করি সেগুলো সব ভালো কোয়ালিটি, এগুলোর মান কিন্তু খারাপ না। বিশ্বাস করো, ওখানে শুধু লেবেলটাই নকল লাগানো হয়েছে। আর যারা এগুলো কেনে তারাও কিনছে কি জন্য?
তারাও জানে এগুলো ভালো জিনিস, এগুলো নকল, সস্তার বিক্রি হয়ে যাবে। তাহলে তোমার ওই জিনিসগুলোর মান খারাপ না? না, মোটেই না। তাহলে নকল লেবেল কেন? শুধু লেবেলটাই নকল, যাতে সহজে বিক্রি হয়ে যায়। আসলে কারণটা আমিও ঠিক জানি না, মানুষ এগুলোই চায় অবশ্য। আপনি এখানে কি চান? এরকম করবেন না। কেন করবো না? তুমি একটা হাতুড়ে ডক্টর। আমার বাচ্চার যদি কিছু হয় তোমাকে আমি শেষ করে ফেলবো। একটা ব্র্যান্ড দাঁড় করাতে কত সময় লাগে তুমি জানো? বছরের পর বছর লেগে যেতে পারে। এগুলো ব্র্যান্ডের ক্ষতি করে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এগুলো সব নকল। তোমরা এরকম করলে আমাদের নিজেদের ব্র্যান্ড দাঁড়াতে পারবে না। এই ব্যবসা নিয়েই এত কষ্ট করছি। এখন নকল জিনিসের কথা বললে ইউর নাম আসবে। আমরা এত কষ্ট করছি কি জন্য? কষ্ট করে লাভ কি হচ্ছে? আসল কথা হচ্ছে তুমি হচ্ছে সরকারি লোক, তাই না? আর অন্যদিকে আমি হচ্ছি একজন ব্যবসায়ী, আর ব্যবসায়ীর কাজ হচ্ছে প্রফিট করা, তাই না? না। তাহলে কি? টাকাটাই আসল কথা নয়। তাহলে আসল কথাটা কি? ক্রেডিট। আমার কথাগুলো তোমার বুঝতে হয়তো অসুবিধা হবে, মনে হবে আমি মিথ্যে কথা বলছি, মনে হবে নিয়মের দোহাই দিচ্ছি। তবে ব্যবসায় সব সময় দেখা গেছে যে যারা শুধু ব্যবসা করতে চায় তারা টিকে থাকে না। তুমি হয়তো অবাক হতে পারো, তোমার আসলে ক্রেডিট নেই। তোমার সেলাররা যদি সময় মতো তোমাকে টাকা না দেয়, পাওনাদাররা টাকার জন্য তোমার দরজায় ভিড় করবে, দেখবে দেনাদাররা তোমার ফোনই ধরছে না, তখন তুমি কি করবে? আর এখানেই শেষ না, এটা সবেমাত্র শুরু। ক্রেডিট লাইন ভেঙে পড়লে তোমার কিছুই করার থাকবে না। আমি তোমাকে আগেই বলেছি আমি ভুল করেছিলাম, এই কাজটা পুরোপুরি ভুল ছিল সিউইংচি। পরের বার আমি এই বিষয়ে আরো অনেক সাবধান হব। মনে রেখো চ্যাংহো, কখনো সুযোগ নিও না। একটা প্ল্যান থাকা উচিত, না হলে কখনোই বড় ব্যবসায়ী হতে পারবে না। পালক কখনো আকাশে উড়বে না। প্রেগনেন্সির সময় একদমই অ্যান্টিবায়োটিক্স খাওয়া উচিত না, এতে মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায়। সন্তানের জন্ম দেওয়া অনেক বড় কাজ, এটা কিন্তু মোটেও সহজ না, দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আমি বলবো এবারে আশা ছেড়ে দিন। আমার কিছু স্টক দরকার বাকিতে। ফ্যাক্টরি ডিরেক্টর, প্লিজ কথাটা শুনুন। আজকেই পেমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, এগুলো পাঠিয়ে দিলে আমি আপনাকে খুব তাড়াতাড়ি পুরো পেমেন্টটা দিয়ে দিতে পারবো। চ্যাংহো, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, প্লিজ একটু হেল্প করবেন। গুড বাই, গুড বাই, থ্যাংক ইউ। কি হয়েছে মিস্টার ও? সরি আপনাকে বিরক্ত করছি, কিন্তু এছাড়া আমার হাতে অন্য কোনো উপায় নেই। আমার হাতের ফ্যাক্টরির কাঁচামাল কেনার কোনো টাকা নেই। আমিও আসলে বুঝতে পারছি, আসলে আমিও এতটা আশা করিনি, বুঝলেন? প্লিজ কিছু একটা করেন। আসলে আচ্ছা অল্প কিছু দেন, কখন দিতে পারবেন? হ্যাঁ, আমিও আসলে আপনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার আসলে সমস্যা হচ্ছে এই মুহূর্তে। আসলে মা, তোমার আর আঙ্কেলের মধ্যে কি হয়েছে? তুমি খাও, পরে খাবো। সিউইংচি আজকে আমাকে ফিরিয়ে দিয়েছে। ও আসলে ঠিকই করেছে। পাওনাদারেরা সবাই ভিড় করছে, দেনাদার ফোনই ধরছে না।
জিমাও আমি 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 দুঃখিত। সব দোষ আমার। ব্যবসাটা খুব তাড়াতাড়ি বড় করে ফেলেছি, তাই না? এখন খেয়ে নাও। আগামীকাল আমি আবার সিউইংচিয়ের সাথে কথা বলে দেখব, নিশ্চয়ই একটা রাস্তা পাওয়া যাবে। এখন খেয়ে নাও, উপায় একটা বের হবে। আরে খাও না। খেয়ে দেখো। তুমি খাও। কি করছো তুমি? কি হয়েছে তোমার? সব শেষ। আমিও জানি শেষ, কিন্তু এখন আমরা কি করতে পারি বলো? টাকা গেছে, আবার টাকা আসবে। আমাদের বাচ্চা। কি বললে তুমি? জিমাও আমি সরি, আমি প্রেগনেন্ট। সুইটহার্ট, এটা তো অনেক ভালো খবর। চিন্তা করো না তুমি। সব শেষ বললে কেন? প্রথমে গিয়েছিলাম একটা ক্লিনিকে, যেটা কিনা নকল ছিল। ডাক্তার ছিল হাতুড়ে, বলেছিল আমি প্রেগনেন্ট না। ও বলেছিল গ্যাস্ট্রিকের সমস্যা, আর কিছু ওষুধও দিয়েছিল। তারপর আমি ওষুধগুলো খেয়েছিলাম। তারপরও শরীর খারাপ লাগছিল আমার, তাই গেলাম হাসপাতালে। সেখানে ডাক্তার বলল আমি প্রেগনেন্ট। তাকে বললাম আমি কি কি ওষুধ খেয়েছি। ডাক্তার বলল ওই ওষুধগুলো আমার খাওয়া উচিত হয়নি এই সময়। তুমি ক্লিনিকে কেন গেলে? প্রথমে হাসপাতালে যাওনি কেন? তুমি 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 আগে আমাকে বলনি কেন এটা? আমি কনফার্ম হওয়ার পরে বলতে চেয়েছিলাম। আচ্ছা, এবার আসল কথায় আসো। ওই ওষুধগুলো খাওয়ার পর ডাক্তার তোমাকে ঠিক কি বলেছে?
এখন আসলে আমরা কি করব? কি করলে আমরা আমাদের বাচ্চাটাকে বাঁচাতে পারবো? ঠিক কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে ওষুধগুলো খুব পাওয়ারফুল ছিল। এখন বাচ্চা জন্মালে হ্যাঁ জিমাও, তুমি ড্রিঙ্ক করছো নাকি? আমার ব্যবসাটা লাঠে উঠল। নকল জিনিস বাজেয়াপ্ত করেছে ওরা, আমাদের বেঁচে থাকার সব রাস্তা বন্ধ করে দিল। আমার জিনিসগুলো গেছে, কিন্তু জিমাও তোমার অবস্থা তো আরো খারাপ। আমার ব্যবসা তো ছোট, সব টাকা পাই হাতে হাতে। তুমি তো পাইকারি স্টকের পুরো টাকা লস করলে, তাই না? জিমাও, শুনলাম তুমি আর ইউচু অনেক নকল জিনিস কিনেছিলে। চিউইং চিয়ে তোমার অনেক ভালো বন্ধু, তারপরেও কেন ছাড় দিচ্ছে না? এই জিন্টো চাচা, তুমি কি শুনেছো ডিরেক্টর চিউ ঠিকমতো কাজ করছে না? কি হয়েছে ওর, শুনেছো? কি হয়েছে ওর? ঘটনা কি শুনি। এসো, এখানে এসে বসো। ডিরেক্টর চিউ সবসময় একজন ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ, একজন ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করছে। ব্যবসায়ীকে বাঁচাতে চাচ্ছে? কে সে? এসেছো? তুমি ড্রিঙ্ক করেছো। ইয়ান ইয়ান, আঙ্কেল চেনের জন্য এক গ্লাস পানি আনো। উনি তো আঙ্কেল না, উনি আমার গডফাদার। তোমার মেয়েটা খুব স্মার্ট সুইটহার্ট। তুমি হোমওয়ার্ক করো, আমি তোমার বাবার সাথে একটু কথা বলি। এদিকে এসো। ড্রিঙ্ক করেছো কেন? বসো, আমি পানি আনছি। কে করেছে এটা? যার খুশি করুক, ওদের অনেক ক্ষতি হলো তো তাই আমার উপর রাগ মেটাচ্ছে। ইয়ানিয়ান ভয় পেয়েছে। ইয়ানিয়ানকে ভয় দেখাচ্ছে? কে করেছে এই কাজ? কে করেছে? সামনে এসো। কি করছো তুমি? সামনে এসো। এসো তো, ভেতরে এসো, ভেতরে এসে বসো। এখন ঝামেলা না করে চুপচাপ বসো। জানি তোমার খারাপ লাগছে, এখন বলো কত লস হয়েছে? ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। আরে বলো না। প্রায় 30,000 ইউয়ান। তবে এটা কোনো ব্যাপারই না। আমার কাছে আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, সেটাই সমস্যা। খারাপ জিনিসগুলো একসাথেই আসে। এবারে পাইকারির দেনা বেড়েছে। ব্যবসা যত বড়, দেনার পরিমাণ তত বেশি। তোমার কত পাওনা ছিল? কত টাকা পাবো সেটা আসলে আমার কাছে কোনো ব্যাপারই না। তবে আসল কথা হচ্ছে
আমার কাছে কেউ কোনোদিন টাকা পেত না। আমার সারা জীবনে আমার কোনো পাওনাদার ছিল না। তুমি তো জানো আমি ছিলাম আকাশে উড়ে বেড়ানো মুক্ত পাখি। এখন পাওনাদাররা আমাকে খুঁজে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগার মতো অবস্থা। আমার কি ভালো লাগছে? হ্যাঁ, এই লোকগুলো আমার পরিচিত, প্রত্যেক দিন দেখা হয়। এখন তারা আমার দিকে আঙুল তুলে অভিশাপ দিচ্ছে, জানালায় ঢিল ছুটছে। আমার কি ভালো লাগছে? কেন? তুমি তুমি আমাকে বলো কেন? আমি ঠিক বুঝতে পারছি না। অভিশাপ শোনার পরও কেন এই কাজ তোমাকে করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না। কেন? তুমি কি কোনো প্রেসারে আছো? যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলো। আমি তোমার ছোট ভাই, তুমি আমার বড় ভাই, আমাকে বলতে পারো। তুমি তোমাকে বলতে পারবো না। আচ্ছা আমি বলছি। তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছো, আমার খারাপ সময়ে সাহায্য করতে চাইছো। এখন তুমি কি করবে? যদি উপর থেকে এটা নিয়ে তদন্ত হয় তাহলে আমাকে দৃষ্টান্ত হিসেবে দেখাতে হবে। আমি কি ঠিক বলেছি? তোমার কাছে বন্ধুত্ব মানে এই? আমাকে তোমার এরকম মনে হয়? আমাকে এরকম কথা বলে কোনো লাভ নেই। আমি ইয়ানের গডফাদার। তাতে কি? আমরা আপন লোক, আমাদের মধ্যে রাগ ঢাকের কোনো দরকার নেই। কোনো কিছু লোকিও না তুমি। অন্য সময় হলে আমি তোমাকে সাপোর্ট করতাম, কিন্তু এখন বুঝতে পারছি না। আমাকে খুলে বলো। চেন চেং হো, নিজের ভাইকে তুমি এইভাবে দেখো? আমি কি তোমার সাথে খেলা করছি? বাবা, বাবা কি হয়েছে? ইয়ান, আমি ঠিক আছি। তোমার মতো একজন ডিরেক্টর এভাবে ছোটাছুটি করছে, এটা দেখে নিজের কাছেই খারাপ লাগছে। তুমি এখন দেনা পাওনা মেটাও, আমি মার্কেটের খেয়াল রাখছি। এটা খুবই ভালো হবে যদি আপনি আমাকে সাহায্য করেন।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往的翅膀。靠近你的肩膀。